হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, জমির শ্রেণী পরিবর্তন করতে গেলে আপনি কোথায় যাবেন, কি করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এ নিয়েই আজকের আলোচনার বিষয়। তো ভিউয়ার্স, আজকে কনভার্সন করতে গেলে প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মে আপনার নাম, পিতার নাম, গ্রাম, থানা, জেলা, জমির দাগ নম্বর, ক্ষতের নম্বর এবং কত পরিমাণ আপনি কনভার্সন করবেন ফর্ম ফিল আপ করতে হবে। আপনি বিএলওর অফিসে নিজ নিজ এলাকায় 10 শতক পর্যন্ত কনভার্সন করতে পারবেন। 10 শতকের উপরও যদি আপনি কনভার্সন করব মনে করেন, আপনাকে জেলা অফিসে দরখাস্ত করতে হবে। ওখান থেকে আপনাকে পারমিশন দেবে। সেই পারমিশনের ভিত্তিতে আপনার যে এলাকায় ব্লক, সেই ব্লকের জেলা সাহেব তখন কনভার্সন করিয়ে দেবেন। তো এই কনভার্সন করতে গেলে আপনাকে প্রথমেই লাগবে, আপনার নামে প্রথমে তো মিউটেশন হয়ে থাকার প্রয়োজন আছে। সেই মিউটেশন যে দলিল দিয়ে করেছেন সেই দলিলের জেরক্স কপি এবং রেকর্ড করেছেন সেই কপি, সেই রেকর্ডের কপি এবং যে দাগের কনভার্সন করবেন সে দাগের তথ্য এবং লাগবে রেজিস্ট্রেশন সার্ভাইয়ের দ্বারা বা আবিন দ্বারা আপনাকে স্কেচ ম্যাপ লাগবে এবং লাগবে পঞ্চায়েত প্রধানের নিকট হইতে নো অবজেকশন সার্টিফিকেট এবং লাগবে আপনার যে জায়গার উপরে কনভার্সন করবেন সেই জায়গার এক পাশে রাস্তা থাকতে হবে এবং তিন পাশে তিনজনের এনওসি বা নবজাত থাকবে। তারা আপনাকে লিখিত দিবে যে অমুক পিতা অমুক, অমুক দাগের উপর এত পরিমাণ জমির উপর আউশ হইতে ভিটি করিয়া বা পুকুর হইতে ভিটি করিয়া বাড়িঘর করিয়া বসবাস করিলে আমাদের কারো কোনো আপত্তি থাকিবে না। এরপর লাগবে আপনার কনভার্সনের চার্জ, যে যে এলাকায় যেমন যেমন চার্জ লাগবে সেটা আপনাকে ডিসিআর আকারে দিতে হবে। এরপরে আপনি জমা করবেন বিএলও অফিসে। বিএলও অফিস সেই অফিসের আরআই সাহেবকে দিয়ে এটি তদন্ত বা ইনকোয়ারি বলা হয়, ইনকোয়ারি করিয়ে লইবেন। আপনার সঠিক কাগজপত্র আছে কিনা, আপনার সঠিক জায়গাটা ফাঁকা আছে কিনা, ওই জায়গার উপরে আগে থেকে কোনো বাড়িঘর করিয়া ফেলেছেন কিনা, এই তদন্ত রিপোর্ট আরআই সাহেব বিএলও সাহেবের হাতে জমা দিবেন। বিএলও সাহেব সেই সমস্ত কাগজপত্র দেখিয়া বা বুঝিয়া পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়া আপনাকে 1 মাসের বা 15 দিন যে যে এলাকার যেভাবে মানে অফিসাররা বা বিএলও সাহেবরা কাজ করতে পারবেন তার অগ্রগতি হিসাবে আপনাকে কনভার্সন সার্টিফিকেট দেওয়া হবে বা প্রদান করবেন। আপনি সেই কনভার্সন সার্টিফিকেটের মাধ্যমে ব্যাংকে লোন করতে পারেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের বলবো
কনভার্সন যদি না করেন, ধরুন আপনি কনভার্সন করলেন না, একটি ধানি জমিতে বাড়িঘর করিয়া বসবাস করছেন বা দুতলা তিনতলা বিল্ডিং করে আছেন, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে সরকারের তরফ হইতে আপনার প্রতি একটা কর বা চার্জ বা জরিমানা বাবদ কিছু নিতে পারেন। তো সেই হিসাবে বলবো, বাড়ি ঘর পরিবার পূর্বেই আপনারা কনভার্সন করিয়া লইবেন। এবং আপনাদের এটুকু বলতে চাইছি যে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন। এই বলিয়া আমি ল ক্লার্কস কামরুল শেখ আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করছি।